4টা বিয়ে করেছে, তারপরে দ্বিতীয় বউটাও ওর চাইতে আরো খারাপ। তার মানে ওই তখন কপালে হাত দিয়ে বলছে হ্যাউজা শ্যাও তাই, হ্যাউজা শ্যাও। তাহলে বোঝা গেল মানে হ্যাউজা শ্যাও তাই। বোঝার মতো বয়স বুদ্ধি থাকলে বুঝবেন, ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, আমি সূরা আল বাকারার মধ্য থেকে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আপনাদের মাঝে সামান্য কিছু সময় কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আমার সঙ্গে আওয়াজ না দিলে, আপনি আমার সঙ্গে তাল না মেলালে আমার কথা বের হবে না। তবে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাকে কথা বলার শক্তি ধারণ করার ক্ষমতা এবং বোঝানোর মতো তৌফিক আমাকে দান করে দেন। সকলে বলেন আমিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে আমি একটি বাছাইকৃত আয়াত আল্লাহ দিয়েছে, সেটা বাছাই করে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন তো আসলে ভাই ও আমার বাবাজিরা, সামনে আর 3-4টা দিন পরে কিসের মাস? কিসের মাস? এই রমজান মাস। এই রোজা দেখে এই রমজানের মাস আসার কারণে অনেকের পেরেশান এসে গেছে। কারোর ডায়াবেটিস বেড়ে যাবে, কারোর কমে যাবে, কারোর হাঁপানি শুরু হলো, কারোর টেনশন পেরেশান শুরু হয়ে গেল, ঠিক না বেঠিক? আবার কেউ আনন্দে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করতেছে, ঠিক না বেঠিক? সাও এই মাহে রমজান মাস সবার ভাগ্যে কি জুটবে? এখানে এটা কি গোরস্থান ময়দান? এই গোরস্থান ময়দানে যারা চলে গেছে ওরা কি এখন সামনের এই যে রোজা আসতেছে পাবে? পাবে? এখন যারা বেঁচে আছি 3 দিন পরে 4 দিন পরে যে আমরা রোজা পাবো, এটারও কোনো গ্যারান্টি আছে? আছে নাকি? এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল বাকারার একটি আয়াতের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, হে ঈমানদারগণেরা, আমি তোমাদের প্রতি মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। এখানে আল্লাহ তাআলা বলছে, হে বিশ্বাসী গণেরা, হে ঈমানদার গণেরা, হে মুমিনেরা। বিশ্বাসীগণ বলার কারণ কি? বিশ্বাস যারা করে তাদেরকে ডেকে আমার আল্লাহ বলতেছে, হে বিশ্বাসী গণেরা, মাহে রমজানের রোজা আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্ববর্তীদের যেমন ভাবে ফরজ করে দিয়েছিলাম, যাতে তোমরা এই মাহে রমজানটা রোজা রাখার কারণে, পালন করার কারণে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া ভিত্তিক হতে পারো। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মাহে রমজানের রোজা রাখার প্রস্তুতি আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইচ্ছা আছে না নাই? নিয়ত আমাদের তো আছে, আছে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। যারা সঠিক নিয়ত করবে তাদের আমল কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। কিন্তু আমার আপনার নিয়ত যদি হয় যে শুক্রবার করব, মাহে রমজান মাসে শুক্রবার করব, আর ও কয়টা আমাকে দ্বারা হবে না। কারণ ওই শুক্রবার জুম্মার দিনই এলাকার বড় বড় লোকরা একটু ইফতারির দাওয়াত দেবে, ঠিক না বেটি? দাড়ি সাটা গোপে আটা গাজায় মারে দো, নামাজ নাই রোজা নাই ইফতার খাবার জম। দাড়ি সাটা গোপে আটা গাজায় মারে দো, নামাজ নাই রোজা নাই ইফতার খাবার জম। এই হলো বাচ্চাদের নীতি, তারাই হলো বিচারপতি। ধর্মের বেলায় ঘুম, আরে ধর্মের বেলায় ঘুম। দাড়ি সাটা গোপে আটা গাজায় মারে দো, নামাজ নাই রোজা নাই ইফতার খাবার জম। জোরে বলেন ঠিক না বেঠিক?
মাহে রমজান মাসে রোজা রাখার খোঁজ নাই। মিসাক আসরের পর থেকে রেডি রাখে, আসরের পর থেকে রেডি রাখে। এই কারণে মসজিদে বলে, ঘোষণা দিয়ে দেয়, আজকে মসজিদে ইফতারির ব্যবস্থা আছে, যারা রোজাদার তারা ইফতারি মসজিদে এসে নেবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা বলে কি বলে না? আপনার এলাকার মসজিদে বলে না? প্রত্যেক এলাকায় এই ঘোষণা দেয়। এই কিছু কিছু লোক যারা রোজা রাখে না, দাড়ি সাটা গোপি আটা গাজাই মারে, তো নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার এরা মেসা গোষ্ঠী যে ওই মসজিদে যে ইফতারি করবে, ওরা ওই মাগরিবের ফরজ আদায় না করিয়া ইফতারটা খাওয়ার পরে, কারণ ওদের সারা দিনের খাওয়া, ওদের খাওয়ার অভ্যাস আছে, ওই সময়ও বিরাট আকারে বসান দিয়ে খায়। ঠিক না বেঠিক? পেট পুড়ে খাওয়ার পর ওরা নামাজে যায় না, রুকু দিতে কষ্ট হয়, সিজদায় দিতে কষ্ট হবে বলে ওরা ইফতারি করার পরে বাড়ির দিকে রওনা দেয়। আছে না নাই? ওই আজকে বেশি খাওয়া হয়েছে, নামাজ পড়তে পারবো না, ইফতারি করার পরে নড়ার কায়দা নেই, এই জন্য একটু বাড়ি যাই, একটু রেস্ট নিয়ে পড়বো। আছে না নাই? এমন লোক মনে হয় এলাকায় পাওয়া যাবে না। আমাকে এলাকায় আছে, আমার কুষ্টিয়ায় আছে। কুষ্টিয়ায় দেখা যাচ্ছে ইফতারি করার পরে কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না। অথচ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে আমার বান্দারা, তোমরা ধৈর্য আর নামাজ দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, অবশ্যই আমি ধৈর্যশীলের কাছে আছি। জোরে বলেন আল্লাহু আকবার। সারাদিন রোজা রাখলে, নামাজ আদায় করলে না, ফরজ তুমি আদায় করলে না, অথচ মাহে রমজান মাসে যেই ফরজ আদায় করা হয় অন্য মাসের ফরজের চাইতে এই মাহে রমজানের ফরজের দাম বেশি না কম? অন্য মাসে ফরজ যেমন সওয়াব হবে, মাহে রমজান মাসে 2টা রাকাত নফল নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা দ্বিগুণ 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 সওয়াব আপনার আমলনামায় দান করে দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে মাহে রমজান মাসের এই রমজানের অর্থ হলো আপনি যখন ফজরের আগে অর্থাৎ সুবহে সাদিকের আগ থেকে আমরা যখন সেহরি খাবো, সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ আদায় করব। রোজা রাখলাম, সেহরি খাইলাম, কিন্তু ফজরের নামাজ আর পড়লাম না, তাহলে কি না তার রোজাটা সঠিক হবে কিনা? রোজার সওয়াব আপনি পাবেন ঠিকই, কিন্তু ওই রোজার মধ্যে আপনি আপনার নিয়তকে ভেজাল করে রেখেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? 5টা রকমের মধ্যে প্রথম রকম হলো কালেমা, দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। তার মানে মুসলমান ঈমান আনার কারণে, তারপর আপনি নামাজ পড়েন নামাজের কারণে, তারপর আপনি রোজা রাখেন, হজ করার সামর্থ্য থাকলে হজ করবেন, যাকাত দেওয়ার সামর্থ্য আপনার যদি হয় তাহলে যাকাতের বন্টনটা ঠিক মতো করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার আপনার রোজাকে সঠিক করতে হলে রোজার বিধি বিধানগুলো মানতে হবে। আর রোজা আমার আপনার জন্য ফরজ কেন করলো? আমি আপনি সারা দিন সমস্ত ফাইসা খারাপ কাজ থেকে বিরত থাকব, এবং একটা মানুষ রোজায় থাকলে কি কষ্ট হয় আর কেমন করে অনুভব করবে। একজন মানুষ ফজরের আজানের আগ পর্যন্ত সেহরি খেয়ে, যে মাগরিবের আজান দেওয়া পর্যন্ত না খেয়ে থাকে, পানি পর্যন্ত না খাওয়া, তাহলে ওই মানুষটা বুঝতে পারবে যে একজন ক্ষুধার্ত ব্যক্তি কিভাবে না খেয়ে থাকতে পারে। ওই কষ্টটা বোঝার জন্য আমার আপনার রোজার শিক্ষা নিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? আর রোজা রাখলে আল্লাহ তাআলা অনেক রোগ আল্লাহ তাআলা মুক্ত করে দেয়। পারেন কে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা মাহে রমজানের রোজা রাখার কারণে মানুষের অনেক রোগ মুক্তি করে দেন।
আর আমরা মনে করি যে গ্যাস বেড়ে যাবে, এ হবে ও হবে, পেট ফাঁপবে, শরীর শুকিয়ে যাবে। আমাদের পুরুষরা যারা রোজা রাখলো আবার স্ত্রীদেরকে রোজা রাখতে দেয় না, বলে এই রোজার মাসে এই রোজা থেকে সকল কাজ থেকে বিরত থাকার কথা বলা হলো, খারাপ কাজ থেকে, এমনকি নিজের সুন্দর নিজের বিবাহিত স্ত্রীর সঙ্গে যৌন ভাবটাও বন্ধ রাখার কথা আছে, ঠিক না বেঠিক? এই কথা বলে ঠিক না বেঠিক? কারণ আপনি দুর্বল হয়ে পড়বেন, এই কারণে আপনার আমলের মাস মাহে রমজান মাস, এই রোজার মাসে আপনাকে আমল করার কথা বললো। 12টা মাসের মধ্যে আমি আপনি পাপের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ি। এই জন্য আল্লাহ তাআলা একটি মাস আমাদের জন্য উপহার দিয়েছেন, যে 11 মাস না গোনা করেছি। আমরা যদি মাহে রমজান মাসে সঠিকভাবে আমল করে আল্লাহর কাছে খাস তওবা করতে পারি, ইন্নাহু কানা তাওয়াবা, অধিক তওবা করতে পারি, অধিক তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন, মাফ করে দেন। এই জন্য মুসলমান ভাই এবং বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই মাহে রমজান মাসে আমলটা যদি সহি হয়, আমার আপনার জীবনের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেন, ঠিক না বেঠিক? এই শিক্ষাটা 11 মাস টেনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই মাহে রমজান মাসে এই শিক্ষাটা সামনে যত মাস পাবো, সব মাস মাহে রমজান পর্যন্ত একই আমল করে যেতে হবে, একইভাবে চলতে হবে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আমরা মাহে রমজান মাসে হাজি হই, মাহে রমজান মাসে নামাজি হই, মাহে রমজান মাসে দানশীল হই, মাহে রমজান মাসে আমরা সমস্ত ভাষা ভালো করে ফেলি। খারাপ সারা জীবন 11 মাস দোকানপাটে টেলিভিশন দেখে খারাপ সিনেমা ছাড়া ভালো লাগে না। মাহে রমজান মাসে এমন কিছু দোকানদাররা থাকবে, এমন কিছু বাজে বাজে মানুষেরা থাকবে, ওই দোকানে বসে সিনেমা রোজার মাসেও দেখবে, ঠিক না বেঠিক? অশ্লীল খারাপ কিছু দেখবে। কিন্তু মানুষ যারা রোজা রাখবে, আল্লাহ ভীরু হয়ে যাবে, ওরা বলবে এই মাস মাহে রমজান মাসে এগুলো বন্ধ করো। কেন মাহে রমজান মাস বন্ধ হবে? সারা মাস বন্ধ করতে হবে, জোরে বল, ঠিক না বেঠিক? তাহলেই সমাজ সুন্দর হবে, তাহলেই সুন্দর মানুষ তৈরি হবে, সন্তানেরা সুন্দর হবে। 11 মাস আপনি টেলিভিশন খারাপ কিছু দেখবেন আর মাহে রমজান মাস বন্ধ রাখবেন, এটা কেন হবে? প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা জায়গায় খারাপ কিছু বন্ধ করতে হবে, জোরে বলে, ঠিক না বেঠিক? রাজি আছেন আপনারা? এই মাহে রমজান মাসে এখান থেকে শিক্ষা গ্রহণ করে তো 11 মাস নিয়ে যেতে বলছে, তাহলে আমাকে আপনাকে কর্তব্য দায়িত্ব এটা আছে না নাই? আল্লাহর বান্দারা, তাহলে মাহে রমজান মাসে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন? আপনার শরীরকে পরিষ্কার করে নেন। আত্রুহু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অংশ। আমি আপনি পবিত্র হব শরীরকে, আমার আপনার শরীরের যত সমস্ত খারাপ কিছু আছে, আমার আপনার সমস্ত গুপ্ত অঙ্গ শরীর থেকে যা আছে, আমার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমার আপনার নিয়ত করতে হবে হালাল খাবার খেয়ে রোজা রাখবো, ঠিক না বেঠিক? পরিষ্কার ভাবে নামাজে যেতে হবে, ওযু করতে হবে। প্রতিবার 5 বার যদি একজন বান্দা ওযু করে, তাহলে ওই বান্দার ওযু করার কারণে পবিত্রতা থাকবে, তার খারাপ কাজ করতে তার ভয় হবে। মুসলমান ভাইরা আমার, তাহলে আমাকে আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। হালাল খাবার, বাড়িতে খাদ্য খাবার নেবেন। এবার আপনার বাড়িতে সেউরি খাওয়ার মতো, ইফতারি করার মতো টাকা নাই, পয়সা নাই, খাদ্য নাই, তাহলে আপনি কি করবেন? আমরা যারা ধনী ব্যক্তি, পাশে যারা ধনী ব্যক্তি, তারা তদারকি করে খোঁজ নিয়ে ওই গরিবের ঘরে খাবার পৌঁছিয়ে দিতে হবে, জোরে বলে, ঠিক না বেঠিক? এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো দায়িত্ব, এর নাম হলো প্রতিবেশী। কিন্তু আমরা প্রতিদিন ভালো খাচ্ছি, একজন গরিব কি খাচ্ছে, কিভাবে সেহরি করতেছে, কিভাবে রোজা রাখতেছে, ইফতারি করতেছে, আমরা খোঁজ নেই। কি বলেন? আমার কথা কষ্ট হচ্ছে নাকি? এগুলো আমাদের ভিতরে তৈরি করতে হবে, চালু করতে হবে, তাহলে দেখবেন প্রস্তুতিটা আপনার ভালো হবে। একটা মাসে আপনি গ্রামের মধ্যে মহল্লায় খোঁজ খবর নেবেন, নেওয়ার পরে যখনই ভালো কিছু করতে পারবেন, এই ভালো কিছুই আপনার কবরে যেয়ে আপনার আমলে পরিণত হয়ে আপনি বেঁচে যাবেন, চলে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা
আপনাদের দরুদ পড়া আছে মিলাদ পড়ার মতো। আপনারা সবাই এক স্কেলে একসঙ্গে সুন্দরভাবে পড়তেছে না। মিলাদ বোঝেন তো, দোয়া মাহফিল আগে আগে ছিল মিলাদ, এখন হয়েছে দোয়া মাহফিল। ওই বাড়িতে যখন এরকম কয়েকটা লোক বসে নিয়ে একটা হুজুর আসে, উনি কোনো ওয়াজ নসিহত নেই, খালি ওই দরুদ পড়ে। আর ওনার কি টান বাবা! আমার বলরামপুর গ্রামে একটা দাদা ছিল, ওনার টান টুন সহি হোক আর না হোক, কিন্তু ওই দরুদ পড়ার বেলায় সবার আগে স্কেল উঠতো, আল্লাহুম্মা সাল্লি আলা। বুঝলেন তো, মানে টান তার সবার উপরে থাকতো। তা আপনারা মনে আছে যে এমন ভাবে পড়ছেন সেই মিলাদের দরুদ চলছে কেন? স্পষ্ট কায়দায় জোরে আওয়াজ দিবেন। দরুদ পড়া কি গুনাহ নাকি? দরুদ পড়লে আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়। এজন্য বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মন মজাইয়া রে, দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যাই। ও মুর্শিদ ও একে আমার ভাঙা ঘর, তার উপরে নড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আহবের নেওয়ারি রে, কাসাবাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চুরি রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি কষ্ট দিচ্ছি? আলোচনা চলবে তো? হ্যাঁ, আমার স্যার এখানে যিনি আছেন, এই যে সভাপতি সাহেব, উনি আমারে বলেই দিয়েছে যে কোনোভাবে কোনো দিকে যাওয়ার দরকার নেই। আসলে এখন দরকারও নেই, ঠিক না বেটি? কারণ এখন মাহে রমজান সামনে, এই বিষয়ে আমাদের আলোচনা রাখতে হবে, আর এই বিষয়ে আমাদের আমল করতে হবে। এটা আমার আপনার মাথায় রাখা লাগবে, কি ঠিক না বেটি? কিন্তু আমরা তো ভালো হয়েই থাকতে চাই, কিন্তু হেওজা সেওতা এমন কে? জোরে কোন, ঠিক না বেটি? হেওজা সেওতা, তাই এটা হবে কেন? আমরা মুসলমান, আমরা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ আমরা মুসলমানের পরিচয় দিই, কিন্তু মুসলমানের পরিচয়ের হবে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, আখলাক চরিত্র সুন্দর হবে। কোন মুসলমানের উপরে কোনোভাবে যদি শাস্তির ব্যবস্থা করে, আমার আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। জোরে বলে ঠিক না বেঠে? আল্লাহর গজব নেমে যেতে পারে। জোরে বলে ঠিক না বেঠে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না। জোরে বলে ঠিক না বেঠে? এই দুনিয়ার মানুষ শুনে না, যেই গোরস্থান ময়দানে আজকে মাহফিল করতেছি, এই গোরস্থান ময়দানে প্রত্যেককেই যাওয়া লাগবে, ঠিক না বেঠে? এই জন্য কবরের ভয় করুন। তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র ভয় করেন আল্লাহকে, যে আপনি আমি সবাইকে কবরে যাওয়া লাগবে। তাহলে কোনো বাহাদুরি দেখানোর প্রশ্নই আসে না। জোরে বলে ঠিক না বেঠে? যদি কেউ চর মারতে আসে, তার দুইটা চর খাওয়ার জন্য প্রস্তুত রাখতে হবে। জোরে বলে ঠিক না বেঠে? এই আওয়াজ দাম না কা, ঠিক না বেঠে? এখন নির্বাচনের কোনো ওয়াজ চলবে না, এখন রোজার ওয়াজ। কারণ এই রোজা আমাদের অনেকের হবে বোঝা, ক্যাকু করার দরকার নেই, যা হবে এখন টাটকা। তাহলে এই মাহে রমজান মাসে রোজা রাখার জন্য প্রস্তুত কারা কারা একটু হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, আওয়াজ দেন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর।
আলহামদুলিল্লাহ, আপনারা যে দুটি হাত উঁচু করেছেন এটা আমি উঠাইছি এই কারণেই, আল্লাহ ফেরেশতা দিয়ে ক্যামেরা করবে, আজকে ভিডিও করবে। এই ক্যামেরার ভিডিও ডিলিট হলেও আল্লাহর ফেরেশতার ভিডিও কখনো ডিলিট হয়? আপনি নিয়ত করলেন, আর নিয়ত কবুল করার মালিক কে? এখন যদি আপনি মারা যান, এই নিয়তের সব আপনি পেয়ে যাবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, এই মাহে রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল, তাহলে কোরআন পড়া লাগবে কিনা? এই জন্য বলেন, কোরআন পড়া লাগবে কিনা? এই মাহে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। মাহে রমজান মাসে রোজাই থেকে কোনো ফাইসা ভাষা কারোর সঙ্গে কথা বলবো না। অন্য মাসে মানুষের জমির এক হাত মারিয়ে দেওয়া যায়, চিটারি করা যায়, দুর্নীতি করা যায়। মাহে রমজান মাসে ঘুষখোরেরাও বলে এই মাহে রমজান মাসে রোজা থাকায় অবস্থা ঘুষ নেওয়া যাবে না, ওগুলো আনবা ইফতারির পরে, ঠিক না ঠিক? তার মানে ওর ঈমান এখনো ঠিকই হয়। আমার এলাকার ঘটনা নয়, আমার উস্তাদের কাছ থেকে একটা শিক্ষণীয় ঘটনা। আমরা নামাজ পড়তে হলে আমাদের পবিত্র হতে হয়। সেই পবিত্র করার কি একটা উপায় বলেন? কি করতে হয়? ওযু করতে হয়। আমরা ইমাম সাহেব যারা আছি, হুজুররা একজনকে দাওয়াত দেয়, এইভাবে প্রত্যেক ঘরে ঘরে দাওয়াত দেয়, বলে ভাই নামাজ পড়েন, চাচা নামাজ পড়েন, ছেলেকে নামাজে আনেন। এবার একজন প্রতিদিন ওই যে ফজরের আজান মুয়াজ্জিন দিয়ে দেয়, কিন্তু নামাজে যায় না। হুজুর যে বলো ভাই তুমি নামাজ পড়বা, তোমার নামাজে পড়ার কারণে প্রতিদিন 100 করে টাকা পাবা। কয়শো? তাহলে ওর কি কাজ করা লাগবে না? কার ও এমনি অলস, ও যে নামাজ পড়ার কারণে যদি 100 করে পাওয়া যায়, তাহলে নামাজ আর ছাড়ছি না। প্রতিদিন 5 ওয়াক্ত পড়ল, 40 দিন পরে 4000 টাকা বেতন। কয় হাজার? হুজুর এই যে আমার 40 দিন হয়েছে 4000 টাকা বেতন দেন। হুজুর একটা কৌশল করে তারে এই উপমাটা দিয়েছে এই কারণে, যাতে ঈমান চলে আসে। তারপরে যখন ঈমান চলে আসবে টাকা তো আর চাবে না। হুজুর তখন বলছে তোমার না এখনো ঈমান আসেনি। হুজুর তখন আর একটা কৌশল করলেন, বলে আরো 40 দিন পড়ো, একবারে তোমার টাকা দিয়ে দেব। এবার 80 দিন পড়ে ফেললো। 80 দিন পড়ার পরে ওই লোকটা বলছে হুজুর আমার 80 দিন হয়েছে, আমার বেতন দেন 8000। কয় হাজার? বলে তোমার তো এখনো ঈমান আসলো না, আমি যে তোমার পরীক্ষা করতেছি, তুমি এখনো ঈমান আনতে পারলা না। ওই লোকটা তখন বলছে হুজুর আমি বুঝে ফেলেছিলাম আপনি চালাকি করতেছেন, এই জন্য আমি প্রতিদিন বিনা ওযুতি বসান দিতাম। কি কর? ও বলছে কি, আমি বুঝতেছি যে আপনি চালাকি করছেন, এই জন্য আমি বিনা ওযুতেই বসান দিতাম। তাহলে ক্ষতি ওর নাই? জোরে কর না কেন? তাহলে এই মাহে রমজান মাসে যারা রাখার নিয়ত করলাম, তাই বলে বিনা ওযুতেই যেন না হয়, তারাবি পড়া লাগবে, ঠিক না বেটি? মাহে রমজান মাসে রোজা রাখবেন, 5 ওয়াক্ত ফরজ পড়বেন, অন্য মাসের চাইতে সওয়াব বেশি। দান সদকা বেশি করবেন, তাহলে অন্য মাসের চাইতে সওয়াব এই মাসে বেশি আছে। যদি স্ত্রীর পিছনে খরচ করেন, মায়ের পিছনে খরচ করেন, বাবার পিছনে খরচ করেন, অন্য মাসে যা খরচ করেছেন তার চাইতে এই মাসে যত খরচ করবেন সব সওয়াব বৃদ্ধি করে দেবেন কে? এই ভেবেন না তাই বলে যে 11 মাস মা বাবার কিছু দেব না, যা সওয়াব ওই 1 মাসে নেব, এমন যেন না হয়। এমন লোক আছে নাকি? এমন হইলে আবার বেকায়দা। ওই 11 মাস আপনার বরকত কমে যাবে, কারণ মা বাবা কষ্ট পাইলে আপনার সব ধ্বংস হয়ে যাবে। জোরে বলে ঠিক না বেটে? আর আমার মা বোনদের যে ছেলেরা বলে এ ময়না ও জান কলিজা, তোমার চেহারা সুন্দর, তুমি যদি রোজা রাখো তোমার এই চেহারা নষ্ট হয়ে যাবে, তোমার রোজা রাখা যাবে না, এই কথা যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে তাহলে সে গুনাহগার হয়ে যাবে, ঠিক না বেটি? স্ত্রীও যদি মানে সেও গুনাহগার। ও আল্লাহর বান্দারা, যিনি পাঠিয়েছে আমাকে আপনাকে, তার চাইতে দরদ ভালোবাসা পৃথিবীর বুকে কারো নাই। সবাই আমরা স্বার্থর জন্য করি, ঠিক না বেটি? এগুলো মানা যাবে না? মানা যাবে। তাহলে মাহে রমজান মাসে কোরআন পড়তে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون মাহে রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ এই মাসে এক একটা হরফের সওয়াব বেশি না কম? জোরে বলেন, কম না বেশি? অন্য মাসে সূরা পড়ার সুযোগ হলো না, মাহে রমজান মাসে কিছু কিছু মানুষ কোরআন পড়বে, নামাজ পড়বে। তার মানে দেখবেন এরা কারা? সারা জীবন পাপ করে করে বয়সকালে কোনোদিন মসজিদে ঠিক মতো পড়ে নাই, যায় নাই। যখন হাতে একটা লাঠি হয়েছে আর পোশাবের নালি দিয়া হোমিও ফোটার মতো 10 থেকে দিয়ে পোশাব টপ টপ করে পড়ে লুঙ্গি ভিজে যায়, তখন ওরা মসজিদে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। ঠিক না বেঠি? আছে না নাই? এমন লোক খুঁজে পাওয়া যাবে বেশি, কিন্তু যুবকরাও যাবে না। ওই যুবকরা মাহে রমজান মাসে যারা অশ্লীল কাজ সারা বছর করে, মাহে রমজান মাসে মোবাইলে ও টাচ ফোন নিয়ে ঠ্যাল ঠ্যাল মার মার, আছে না নাই? আর ফজরের নামাজের আগে সেহরি খাওয়ার জন্য যদি বলে এই ও রোজা রাখতে হবে, জোরে বলে ঠিক না বেঠিক? ও যা ভালো লাগছে না, ওর খুব খুব ঘুম চাচ্ছে, আছে না না? ওরে পানি ঢালতে হবে, মাথার পর গরম পানি ঢাইলে উঠাতে হবে। ঠিক না বেঠিক? যে মা বাপ তার সন্তানকে রোজা রাখার অভ্যাস করাবে না, নামাজের দাওয়াত দিবেন অভ্যাস করাবে না, ওই মা বাপ কালকে হাসরের মাঠে আসামি হবে। জোরে বলে ঠিক না বেঠিক? পৃথিবীর বুকে জন্মের পরে মা বাপের প্রথম দায়িত্ব আছে না না? প্রথমেই নাম রাখতে হবে সুন্দর একটি নাম। পল্টু পল্টু কল্টু সন্টু টু 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 এরম রাখা যাবে না, রাখতে হবে সুন্দর নাম। আছে না না? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কারিম, এই সুন্দর সুন্দর নামের কারণে মা বাবা রেহাই পাবে। দ্বিতীয় হলো তার এলেম শিক্ষা। এলেম শিক্ষা কি? কোরআন, কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। তৃতীয় হলো উপযুক্ত হলে তার বিবাহ দিতে হবে। এ কথা শোনেন, বুঝতে পারছেন আমার কথা? উপযুক্ত হইলে কি করবে? বিবাহ দিতে হবে। তাহলে প্রথমে ভালো নাম, দ্বিতীয়বার তার কোরআন তেলাওয়াত, কোরআনের শিক্ষা, এলেমের শিক্ষা। Quran is not a book of history, Quran is not a book of science, Quran is not a book of technology, Quran is a spiritual book of the hospital. Allah is our almighty and our creator. জোরে বলি আল্লাহু আকবার। কোরআন কোনো ইতিহাসের গ্রন্থ নয়, বৈজ্ঞানিক গ্রন্থ নয়, পরিদর্শনের গ্রন্থ নয়। একমাত্র কোরআন আমার আপনার পাপের কালি ধুয়ে ফেলার জন্য এই কোরআন তেলাওয়াত। আর আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা, আমরা তার সৃষ্টি। জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমার 2-1 ঘন্টার মধ্যে ওয়াজ হয় না, আমার রাত ভর দিলেও আমি পারি ইনশাল্লাহ। এলাকায় স্যার সরাবাড়িয়ায় গত বছর আসছিলাম, গাড়াবাড়িয়ার স্কুল মাঠে আসছিলাম, আপনার পুটিমারি এলাকার সব জায়গায় মুফতি আমির হামজা ভাই, আমি আব্দুল আলামিন, তারেক মনোয়ার সবাই একসঙ্গে আমি ওয়াজ করি। উনি প্রধান থেকে আমি দ্বিতীয় থাকি। তো যাই হোক, আজকে আমাদের এখনো মেহমান আছে, এই জন্য আমার টাইম কম, আপনাদের একটু কম কষ্ট দেব। কষ্ট পাচ্ছেন নাকি? চলবে না, শেষ করে দেব। কারা কারো ওয়াজ শোনার পক্ষে দেখি? সবাই আমার ওয়াজ শুনবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে আজকে এই যে বক্তা সিরিয়াল তো মেলহা, পোস্টারে দেখছেন কয়টা বক্তা। এখন এইটা গোরস্থান ময়দান, তো আমার যে কাজ এখন সেই কাজের জন্য একটু কথা বলবো। তবে ফজরের আজান দিলে কারা কারা নামাজ পড়তে যাবেন হাত উঁচু করেন তো ভাই একটু। আল্লাহু আকবার, আল্লাহু